আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুআলি জিবরিল আলাইহিস সালাম ইয়াহু আল ইসলাম ফাকাল। আজকে যে বিষয়বস্তু নিয়ে কথা হবে সেটা হচ্ছে, এক সময় হযরতে জিবরিল আলাইহিসসালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন যে ইসলাম কি। ইসলামের বিষয়ে জিজ্ঞাসা করলেন। হযরত ইবনে উমর বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরিল আলাইহিসসালাম ইসলামের বিষয়ে জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পাঠানিত নবী ও রাসূল, ওয়া আন তুকিমুস সালাহ, এবং ফরজ নামাজ আদায় করা, নামাজ পড়া, ওয়া তুআদ্দিজ যাকাহ, এবং যাকাত প্রদান করা, ওয়া তাহুজ্জা ওয়া তা'তামিরা, হজ ও উমরা করা, ওয়া তাগতাসিলা মিনাল জানাবাত, আর গোসলে জানাবাত আদায় করা, অর্থাৎ স্ত্রী মিলন এবং স্বপ্নদোষের কারণে যে শরীর নাপাক হয়ে যায় সেটা ফরজ গোসল আদায় করা, ওয়ান তুতিমা ওজুয়া, আর অজু সম্পূর্ণরূপে আদায় করা সুন্নত তরিকা অনুসারে, অর্থাৎ সুম রমজান, রোজার মাসে রোজা রাখা। ক্বালা ফাইজা ফাআলতু যালিকা ফাআনা মুসলিমুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর রাসূল, আমি যদি এগুলো করে নেই তাহলে কি আমি মুসলমান? নবী বললেন, ক্বালা নাম। ক্বালা সাদাকতা। জিবরাইল আলাইহিস সালাম তার পরীক্ষণে বললেন যে আপনি সঠিক কথাই বলেছেন। তাহলে বোঝা গেল যে হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে এতটা জিনিস করার পরে বলছে মুসলমান বলে দাবি করা যাবে কি? নবীজি বললেন হ্যাঁ। আর আমরা না আমাদের মধ্যে নামাজ আছে, না ঈমান ঠিকঠাক আছে, না যাকাত দেই, না হজ উমরা গোসলের জানাবাত তো আদায় করিনি, আর আমরা বলছি আমরা মুসলমান। বগলে বুক পালিয়ে বাজাচ্ছি, বুক পিটে বেড়াচ্ছি যে আমরা মুসলমান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি যদি ফরজ নামাজ পড়ি, এক নম্বর আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দিই, নবীজিকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এবং ফরজ নামাজ পড়ি, ফরজ রোজা রাখি, যাকাত দেই, হজ উমরা করি, গোসলে জানাবাত আদায় করি, ফরজ গোসল আদায় করি, এবং অজু সম্পূর্ণরূপে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুসারে অজু করি, তাহলে কি আমি মুসলমান বলে দাবি করতে পারবো? নবীজি বললেন হ্যাঁ। এতটা কাজ করার পরে মুসলমান বলে দাবি করতে, আর আমরা না করি বলছি মুসলমান। আল্লাহু আকবার। আমাদের সকলকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুন, হিদায়াতে কামেলা আজেলা মুস্তামিরা। বড় দুঃখের বিষয় যে আজ আমাদের অবস্থা কি তা না, আমরা অজু ফরজ জানি না, ফরজ গোসলের তরিকা জানি না, ফরজ গোসল করার নিয়ম জানি। ফরজ গোসলের বিষয়ে বলা আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে ঘরে প্রাণীর ছবি থাকে, কুকুর থাকে, এবং ফরজ গোসলওয়ালা বান্দার উপরে গোসল ফরজ হয়ে যায়, সে গোসল না করে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হ্যাঁ, গোসল ফরজ হয়েছে, কমসে কম গা পরিষ্কার করলে, অজুটা করে নিলে পরে গোসল করে নেবে। তো এসব বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন তৌফিক দান করুন, বলেন আমিন।